হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হায়াত জয়। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়তেছে। আমাদের এখানে প্রচুর স্নো। এটা এখন আসলে মিনেসোটার স্নো সিজন। অনেকে জানেন মিনেসোটা হচ্ছে শীত প্রধান অঞ্চল। তো যাই হোক, আমরা স্নোর সাথে ইউজ টু। তো আজকের ভিডিওটা যে ব্যাপারে বানাচ্ছে সেটা হচ্ছে আমার ইউএসএতে এই যে আমি আইন সংস্থাতে কাজ শুরু করেছি, এর প্রায় 1 বছরের অভিজ্ঞতা আজকে শেয়ার করব। আমি বলবো প্রায় 1 বছর 2 মাস হচ্ছে আমি এখানে আমার আইন সংস্থাতে জব শুরু করেছিলাম। তো এখানে আমার যে সুবিধাগুলো আমি পাচ্ছি গভর্নমেন্ট থেকে, এটা যেহেতু আপনারা অনেকে জানেন আমি হ্যানিপিং কাউন্টি সিকিউরিটি ডিভিশনে জব পেয়েছিলাম। এটা হচ্ছে আপনার একটা গভর্নমেন্ট সিকিউরিটি ডিভিশন। সো এখানে অনেক বেনিফিট আছে। বাংলাদেশে যেমন সরকারি চাকরিতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, এখানেও তেমন অনেক সুযোগ সুবিধা আছে। তো আমি শুরু থেকেই বলি আসলে এখানে জবের সিস্টেমগুলো কী, এমন কি ধরেন কিভাবে আপনি একটা নির্দিষ্ট সময় পর বেশি বেনিফিট পাওয়া শুরু করবেন। সেটা হচ্ছে আপনার হায়ারিং ডেট থেকে, যেদিন আপনি জবে জয়েন করবেন সেদিন থেকে আপনাকে মিনিমাম 6 মাস অথবা 1 বছর পর্যন্ত প্রভিশনে থাকতে হবে। এখন প্রভিশনটা কি অনেকে জানেন, আবার অনেকে জানে না। প্রভিশনটা হচ্ছে যে আপনার যদি আপনি 6 মাসের জন্য প্রভিশনে থাকেন, এই প্রভিশন টাইমে ওরা চাইলে আপনাকে জব থেকে ফায়ার করে দিতে পারে যদি আপনার জব পারফরমেন্স ভালো না হয়। আর যদি দেখে যে আপনার জব পারফরমেন্স ভালো, তাহলে আপনাকে ওরা জবে রাখতে পারে। এটা সম্পূর্ণ ওদের উপর নির্ভর করবে। সো আমার 6 মাস পার হয়েছে। আমার ছিল 6 মাসের প্রভিশন পিরিয়ড। 6 মাসে আলহামদুলিল্লাহ আমার পারফরমেন্স ভালো ছিল বলে আমি জবে থেকে গেছি। বাট আমার সাথে অনেকেই আসলে ওদেরকে চাকরি ছেড়ে দিতে হয়েছে, কারণ ওরা এখানে আপনাকে সার্বক্ষণিক মনিটরিং করবে, আপনার জব এমনকি আপনার যে ট্রেনিং আপনাকে দিবে সব কিছু মিলিয়ে কি আপনি ওদেরকে আশানুরূপ পারফরমেন্স দিতে পারতেছেন কিনা। সো এটা একটা এখানে বড়, এটা হচ্ছে আপনার প্রথম ধাপ আপনাকে অন্যান্য বেনিফিটগুলো পাওয়ার জন্য। যেহেতু এটা একটা সরকারি চাকরি, এখানে সরকারি চাকরি ওই আইন নিয়ম অনুযায়ী আপনাকে দিবে ওরা সুবিধাগুলো, বাংলাদেশের মতো কোনো দুর্নীতি করে দিবে না। তো যাই হোক, আমার এখানে আমি যে সুবিধাগুলো বর্তমানে পাচ্ছি এখন আলহামদুলিল্লাহ 1 বছর 2 মাস জব করার পরে, যেটা হচ্ছে আপনার শুরুতে আমার জবে স্টার্টিং বেতন ছিল $26। আমি জয়েন করছিলাম $26 করে। তো এখন আলহামদুলিল্লাহ আমার পার আওয়ার হচ্ছে $29, $29 করে। সো আমার 1 বছর আমার $3 বাড়ছে। এর কারণ হচ্ছে আমার পারফরমেন্স উপর ভিত্তি করে, এমনকি আমাদের পুরো যে ডিপার্টমেন্ট অনুযায়ী রেজ দেওয়া হয়েছিল আমাদেরকে। তো দুইটা মিলিয়ে প্রায় আমার $29 বর্তমানে আছে আমার পার আওয়ার। আমি বলবো এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা স্টার্টিংয়ে এটা অনেক অনেক ভালো, কারণ আপনি এই রেটে আপনি বর্তমানে জব পাওয়াটা অনেক কঠিন অন্যান্য জায়গায়। তো যাই হোক, এরপরে আমার যেহেতু স্যালারির কথা বললাম, আমি এখন $29 করে পাচ্ছি। দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনার মেডিকেল বেনিফিট, সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হেলথ বেনিফিট। এটা অনেকে জানেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ আমেরিকাতে। আপনার মেডিকেল বেনিফিটের জন্য মানুষ আসলে এখানে কী বলবো পাগলের মতো হয়ে যায়, কারণ এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আর এখানে অনেক বেশি কস্ট, মেডিকেল কস্টগুলো। যেমন আমি আমার কথায় বলি, আমি যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাকে দেওয়া লাগে আপনার আমার পার মান্থ আমার পে চেক থেকে আমাকে যে স্যালারি দেওয়া হয় সেখান থেকে ওরা মাত্র $30 করে কেটে নেয়। এটা হচ্ছে আপনার প্রিমিয়াম হেলথ বেনিফিটের জন্য। এটা আমরা ইউনাইটেড হেলথ কেয়ার মাধ্যমে পাই। যেটা আপনি বাইরে থেকে যদি আপনি লোকালি নিতে চান, তাহলে সেটার দাম আসবে আপনার, যেটা প্রিমিয়াম হাই কোয়ালিটিটা মিনিমাম $500 থেকে $700, $500 থেকে $700, যেটা হচ্ছে বেস্ট, মানে একদম হাই কোয়ালিটি, যেটা আপনার সব কিছু কাভার করবে, ফুল কাভারেজ। আর আমি এই পুরো ফুল কাভারেজটা আমি গভর্নমেন্ট জবের কারণে পাচ্ছি মাত্র $30। আমার যদি এখানে ওয়াইফও থাকে, আমার যদি বাচ্চাও হয়, ওরা সবাই আমার এই হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে ওরা যুক্ত থাকবে। যদি যুক্ত থাকে ওদের জন্য আমাকে এক্সট্রা পে করতে হবে। বাট এটা জন প্রতি $500 থেকে $500 বা $700 চাইতে অনেক ভালো, মাত্র 30 থেকে $40। এর মধ্যে আমার মেডিকেল কাভারেজ আছে, আমার ডেন্টাল কাভারেজ আছে, আমার ভিশন কাভারেজ আছে, চোখের টেস্ট এবং যে কোনো কিছু। এটা এখানে অনেক বড় একটা অপরচুনিটি। এটার জন্য আসলে এখানে অনেকে আছে এই কারণে এই জবগুলো ছাড়তে চায় না। যারা গভর্নমেন্ট জবগুলো পায় ওরা এই জবগুলো এখানে ছাড়তে চায় না। তো এটা একটা বেনিফিট গেল। আরেকটা বেনিফিট হচ্ছে আপনার টিউশন রিইম্বার্সমেন্ট। এটা হচ্ছে অনেকে জানেন না টিউশন রিইম্বার্সমেন্টটা কি। এটা হচ্ছে আপনার, আমার এখানে আমি জব করা অবস্থায় আমি যে কোনো ক্লাস যদি নেই, আমি যদি এখানে আরও আমার পড়াশোনা কন্টিনিউ করি, ধরুন আমার জবও করতেছি, আমি আমার পড়াশোনা কমপ্লিট করতেছি, সেই সময় আমার যদি টিউশন ফি ধরেন বছরে আসে $10,000, তাহলে এর মধ্যে প্রায় $5,250 আমার জবই আমাকে কভার করবে। সো এটা আসলে আপনি সেগুলো হচ্ছে স্বপ্নের মতো, কারণ এরকম বেনিফিট পাওয়াটা অনেক একটা ভাগ্য, অনেক একটা লাক থাকে। সো
আমি এখানে জয়েন করার পর থেকে আমি এখন পর্যন্ত কোনো ক্লাস রেজিস্ট্রেশন করি নাই, বাট আমার স্প্রিং সেমিস্টারের জন্য আমি কিছু ক্লাস রেজিস্ট্রেশন করছি। 3টা কোর্স আমি নিছি আমার পুলিশ লাইসেন্সের জন্য। আমার ভেরি সুন আমি ইনশাল্লাহ নেক্সট ইয়ার মেবি পুলিশ লাইসেন্সের জন্য আমার এক্সাম দিব। সো এখানে আমার এই 3টা কোর্সে আসবে প্রায় আপনার $3,000 থেকে $4,000। এটা সম্পূর্ণ আমার জব কভার করবে, আমার পকেট থেকে একটা টাকাও দিতে হবে না, 1 পয়সাও দিতে হবে না। সো এটা আমার এদিক থেকে অনেক হেল্প হচ্ছে। প্লাস আমি যদি সামনে আরও কিছু ক্লাস নেই, সেগুলো যদি আমার আগামী বছরের পরের বছর 2027-এ, তাহলে তখন আবার আমার জব আমাকে হেল্প করবে। ওটা এই $5,250 হচ্ছে আপনার প্রতি বছরের জন্য বাজেট পার এমপ্লয়ির জন্য। সো টিউশন রিইম্বার্সমেন্ট গেল, মেডিকেল হেলথ বেনিফিট গেল, দেন হচ্ছে আমার জবের স্যালারি বাড়ার বেনিফিট গেল। এমন আরও অনেক বেনিফিট আছে এখানে। আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আছে, আপনি যখন রিটায়ার হবেন একটা নির্দিষ্ট বয়সের পর, তখন এখানে আপনাকে একসাথে প্রায় মানে বাংলা টাকায় বলতে গেলে 5-6 কোটি টাকার উপরে পাওয়া যাবে, এটা ট্যাক্স সব কিছু বাদ দিয়ে। এখানে হয়তো অনেকে মনে করবেন যে আমি $29 করে পাচ্ছি পার আওয়ার, অনেক টাকা, কিন্তু আসলে না। আপনি আমাকে প্রতি মাসে প্রতি মাসে প্রতি 2 সপ্তাহে আমাদের স্যালারি দেওয়া হয়। যদি 2 সপ্তাহে আমি স্যালারি পাই, তখন আমাকে দেওয়া হয় সর্বোচ্চ $1,500 থেকে $1,600। কিন্তু আমার অ্যাকচুয়াল স্যালারি হচ্ছে আপনার $2,300 থেকে $2,400। ওই যে আপনার ট্যাক্স, ফেডারেল ট্যাক্স, স্টেট ট্যাক্স সব কিছু কেটে নিয়ে, মেডিকেল হেলথ সব কিছু কেটে নিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকবে মাত্র $1,500 থেকে $1,600। তারপর আলহামদুলিল্লাহ ভালো, এটা দিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন, বাসা ভাড়া দিতে পারবেন, সব করতে পারবেন। সো আমি মনে করি এখানে গভর্নমেন্ট জবগুলোতে অনেক বেনিফিট। এই বেনিফিটগুলো আসলে যারা এখানে বর্তমানে ইউসিতে আছেন, আমি বলবো সবসময় গভর্নমেন্ট জবের দিকে নজর দিবেন লোকাল জব চাইতে, কারণ গভর্নমেন্ট জবে অনেক বেনিফিট পাবেন, যেটা আপনার ফিউচারে অনেক কাজে দিবে। আপনি গভর্নমেন্ট কোথাও জব করলে এই রেজিউমিটা আপনি ফিউচারে অন্য কোনো জবে যদি অ্যাপ্লাই করেন, আপনাকে ইজিলি ওরা পিক করবে, আপনার এক্সপিরিয়েন্স সব কিছু অনুযায়ী ডিপেন্ড করে। সো আলহামদুলিল্লাহ এখানে অনেক বেনিফিট আছে। আমি ভাবলাম যে একটা ভিডিও মানে আপনাদের সাথে আমার এখানে বেনিফিটগুলো শেয়ার করি। এখানে আরও অনেক বেনিফিট আছে, আমি আসলে ওগুলো কখনো নেই না, বাট আমার যেগুলো না নিলেই নয়, এই ইম্পর্টেন্ট বেনিফিটগুলো, সেগুলো আমি সবসময় ফোকাস করি এই ইম্পর্টেন্ট বেনিফিটগুলোর মধ্যে। সো এটাই আমার আসলে গত 1 বছরের অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ সো ফার সো গুড। আমি তারপরও নিউ জবের জন্য আমি ট্রাই করতেছি, যেটা হচ্ছে আপনার পুলিশ ডিপার্টমেন্টে। তো আমি এর জন্য পুলিশ লাইসেন্সের জন্য এখন আমার পড়াশোনা করতেছি, আর ইনশাল্লাহ আমার আগামী বছর অন্যান্য স্কিলস টেস্ট সব কিছু দেওয়ার প্ল্যানিং আছে। তো এটাই আর কি, এটা হচ্ছে আপাতত আমার লেটেস্ট আপডেট এখানে জবের। বাট আলহামদুলিল্লাহ আমার জব এখানে ভালো যাচ্ছে, অনেকে আমার রেগুলার আপডেট দেখেন, আর অনেকে আমাকে নিয়মিত সাপোর্ট করে যাচ্ছেন, এর জন্য আমি খুবই আসলে কৃতজ্ঞ। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বাইরে আসলে থাকার মতো না, প্রচণ্ড ঠান্ডা। বর্তমানে আমাদের এখানে টেম্পারেচার চলতেছে -15°C, বুঝতে পারতেছেন, -15°C। এটা আসলে খুবই ভয়াবহ অবস্থা। তো আমি তারপরও বাইরে ভিডিওটা বানাচ্ছি এর জন্য যে ভালো লাইট আছে এর জন্য। বাট আপনার আমার অবস্থা দেখতে পাচ্তেছেন, আমি ইয়ার মাস্ক আর হ্যান্ড গ্লাভস ছাড়া আমি আসলে এখানে দাঁড়ানোর মতো অবস্থা নেই। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।